সুন্দরবন, যার নামেই জানান দেয় তার রূপকথার মতো সৌন্দর্য। বাংলার বুকে অবস্থিত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি এক অপরূপ নিদর্শন ফেলে রাখে। আজ আমাদের গন্তব্যস্থল সেই সুন্দরবন। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমাদের চ্যানেল ওয়ান্ডারিং অ্যান্ড ক্যাপচারিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি সুন্দরবনে, কারণ এখন চলছে সুন্দরবনে ইলিশ উৎসব। তাই 2-3 দিনের জন্য আশ্রয় নিয়েছি সেখানে। আপনাদের সামনে তুলে ধরব বর্ষাকালে সুন্দরবনের সৌন্দর্য এবং ইলিশ উৎসবের জমজমাটি খাওয়া দাওয়া। সাথে থাকছে বাঙালির পছন্দের ট্রাভেল ব্লগার জুটি এক্সপ্লোরার শিবাজিদা ও পৃথ্বীজিৎদা। আপনাদের সামনে আমাদের জার্নির গল্পগুলি তুলে ধরতে এত ভালো লাগে তা আর বলে বোঝাতে পারবো না। অনেক সাপোর্ট পেয়েছি আপনাদের থেকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকুন, এটিই কামনা করি। ভরপুর খাওয়া দাওয়া, মজা, আড্ডা, গান আর প্রকৃতিকে এত কাছ থেকে পাওয়ার আনন্দে এই 3 দিন যেন বেশ সুন্দর কাটলো। আসুন তাহলে আমাদের সাথে ঘুরে দেখুন বর্ষাকালের সুন্দরবনকে। বৃষ্টি ভেজা সকাল মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম স্প্ল্যানেটের উদ্দেশ্যে। সেখানেই অপেক্ষা করছে আমাদের বাস। শিলিগুড়ি থেকে 2 মাই চলে এসেছিল রয়্যাল বেঙ্গল টাইগার দেখবে বলে, কিন্তু সে তো আর হলো না। তবে বাঘ মামার প্রচুর গল্প শুনেছি। এখন বাজে সকাল 8:30, আমরা আমাদের যাত্রা শুরু করলাম। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের শুরু হচ্ছে সুন্দরবন যাত্রা। আজকে আমাদের যাত্রা কিন্তু আমাদের ফেমাস ট্রাভেল ব্লগার শিবাজি, এক্সপ্লোরার শিবাজিদা এবং পৃথ্বীজিৎদা দুজনেই আছে। অনেকেই জানেন এক্সপ্লোরার শিবাজিদা এবং পৃথ্বীজিৎদাকে। বাঙালির মনে আরও বেশি করে এক্সপ্লোর করার নেশাটা তারাই যেন জাগিয়ে তুলেছে। 2 বন্ধুর এই অপরূপ জুটি আমাদের সবার ভীষণ প্রিয়। যখন শুনলাম ট্রিপটি এনাদের সাথে হতে চলেছে, আনন্দের মাত্রাটা যেন আরও 10 গুণ বেড়ে গেল। জানি না এই ভিডিওটি ওনারা দেখবেন কি দেখবেন না। যদি দেখেন তবে একটাই কথা বলতে চাই, এক্সপ্লোরার তুমি আরও এক্সপ্লোর করো, আমরাও ঘুরছি তোমাদের সাথে। বাঘ কি দেখতে পাবেন জানি না, এটা আমার 6 নম্বর ট্যুর সুন্দরবনে। আমি আজ অব্দি দেখতে পাইনি, ঠিক আছে, সেজন্য হয়তো বেঁচে আছি। স্বপ্নদ্বীপ ট্যুর অ্যান্ড ট্রেকের সাথে আজ আমরা জার্নি শুরু করেছি। বাস ছাড়তেই নেম কাউন্টিং কমপ্লিট করা হলো এবং পরিবেশ করা হলো ব্রেকফাস্ট। আধা ঘন্টা জার্নি হয়ে গিয়েছে, এখন চলে এলো ব্রেকফাস্ট। বাসে আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করলো। এবার ওখানে যাওয়ার পরেও আবার ব্রেকফাস্ট আছে, তো যেহেতু সবার খিদে পেয়ে যাবে তাই বাসেই কিছু ওরা অ্যারেঞ্জ করেছে। প্রথমেই ব্রেকফাস্টের প্যাকেজিং দেখে মনটা ভরে গেল। এক থলে ভরে খাবার। প্রথমেই প্যাকেট খুলে দেখলাম চিকেন স্যান্ডউইচ অ্যান্ড চিপস। এরপর দেখলাম ছিল ক্রিম রোল, সাথে কিছু ভুজিয়ার প্যাকেট, ছিল একটি কলা, আরও ছিল অনেক কিছু। প্ল্যানেট থেকে গদখালি পৌঁছতে আমাদের প্রায় সময় লাগলো 4 ঘন্টা। মাঝে একটি জায়গায় 20 মিনিটের ছিল হল্ট। পৌঁছে গেলাম আমরা গদখালি। বাসে লাগলো সময় প্রায়, এখন বাজে 1:45, প্রায় 4 ঘন্টা 15 মিনিট মতো লাগলো। তো গদখালি থেকে আমাদের এখান থেকে লঞ্চ হবে। 2টো লঞ্চ করা হয়েছে এই স্বপ্নদ্বীপ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই ট্রিপে। যেহেতু 60 জনের উপর লোক হয়ে গিয়েছে, তাই জন্য ওরা 2টো লঞ্চ করেছে।
একে একে সকলে চড়ে বসলাম লঞ্চে। বর্ষাকাল, তাই মাঝে মাঝেই বৃষ্টির দেখা মিলছিল, আবার কখনো ঝলমলে রৌদ্র। লঞ্চে প্রথমেই সার্ভ করা হলো গন্ধরাজ লেবুর স্বাদে দইয়ের ঘোল। আমরা এখন খাচ্ছি দইয়ের ঘোল, সাথে গন্ধরাজ লেবুর ফ্লেভার, ভীষণ সুন্দর খেতে। তো এখানকার পরিবেশটা তো ভীষণ ভালো। আপাতত ম্যানগ্রোভ দেখা স্টার্ট হয়ে গেছে, তো এবার যাওয়া যাক। সকলে উঠে পড়ার 15-20 মিনিট পর লঞ্চ ছাড়ল। এই সুন্দরবনের হৃৎপিণ্ড হল জলের ওপর ভাসমান অসীম সবুজ জঙ্গল এবং নানান প্রজাতির পশু পাখি, একই সাথে জীবন ও মৃত্যুরও সাক্ষী। জোয়ারের সময় জলে ডুবে যায় এবং ভাটায় উঁচু হয়ে ওঠে, সব মিলিয়ে মিশে এক অপরূপ বৈচিত্র্য। আর এই বনের সিংহভাগ হল রাজবাঘের রাজত্ব। এই বীর প্রাণী, এই জঙ্গলের প্রাণ। তার গর্জন শুনলেই কাঁপন ধরে মানুষের মনে, কিন্তু সেও তো এই পরিবেশেরই এক অবিচ্ছেদ্য অংশ। রাজবাঘ ছাড়াও রয়েছে নানান জীবজন্তুর অপার সমারোহ, যেমন নানান প্রজাতির পাখি, হরিণ, কুমির, ডলফিন, সবাই মিলে গড়ে তুলেছে এক অসাধারণ জীবন বৈচিত্র্য। মানে এত কঠিন পরিবেশে মানে এত জীব বৈচিত্র্যের সমাহার, এটা কিন্তু আপনি অন্যত্র পাবেন না। আপনি তো বাঘ সব জায়গাতেই রয়েছে ভারতবর্ষে। লেটেস্ট কাউন্টিং লাস্ট ইয়ার বাঘের সংখ্যাটা অনেকটা কমে গিয়েছিল। লাস্ট 10 ইয়ার্সে কিছুটা স্লোলি ইমপ্রুভ হচ্ছে। নানান ধরনের গল্প গাইড দাদার থেকে শুনতে শুনতে চলে এলো গরম গরম আমুদি মাছ ভাজা। গল্প আড্ডা করতে করতে সময় কাটছিল ভালোই। বেশ কিছু নতুন বন্ধুও জোগাড় করা হলো। দুদিনের ছুটিতে এত ভালো যে মজা করা যায়, এই ট্রিপটিতে না গেলে বুঝতেই পারতাম না। অনেকের সাথেই পরিচয় হলো, গল্প হলো, আবার অনেকেই ব্যস্ত ছিল নিজেদের মতো সময় কাটাতে। প্রকৃতিকে এত কাছ থেকে দেখার আনন্দ সবসময় অন্যরকমই হয়। এবারটা একটু অন্যরকম স্পেশাল লাগছে, কারণ ওয়েদারটা এত ভালো। আমাদের সকাল থেকে বৃষ্টি ছিল, এখন রোদ উঠে গিয়েছে, সব কিছু চারিদিকটা আরও বেশি ক্লিয়ার হয়ে গেছে এবং বাঘ দেখার আশা আরও উত্তর বৃদ্ধি পাচ্ছে। সুন্দরবন মানে তো শুধু টাইগার দেখাই নয়, এত সুন্দর নেচারের মধ্যে দিয়ে দুদিন ভেসে চলার, ঘুরে দেখার আনন্দটাও কিন্তু অন্যরকম। আর এই সুন্দরবন টাইগার রিজার্ভে 100-র কাছাকাছি বাঘ আছে। আর এটা পৃথিবীর সবথেকে বড় রিভার ডেল্টা, তো সেটাও সেখানে আমি আজকে ঘুরছি, আনন্দ করছি, এটা ভেবেও বেশ মজা লাগছে। গাইড দাদার থেকে জানতে পারলাম সব মিলিয়ে 100খানা বাঘ রয়েছে এই সুন্দরবনের জঙ্গলে। এরপরই শুরু হলো মধ্যাহ্নভোজনের আয়োজন। সে এলাহি ব্যাপার, কি ছিল না! ইলিশ পাতুরি, চিংড়ি মালাইকারি, ছিল পনির কারি, ধোকার ডালনা, শেষ পাতে ছিল চাটনি। কি চিংড়ি না ইলিশের ভক্ত? আমি আসলে দুটোরই ভক্ত। যেটা খেতে হলো সেটাই নাকি? হ্যাঁ, মানে ছোটবেলা থেকে দুটোই ভালো লাগে, ইলিশ আর চিংড়ি। এমনিতে মোহনবাগান ইস্ট বেঙ্গল, সেক্ষেত্রে পারিবারিকভাবে ইস্ট বেঙ্গল। তবে যদি কোনো একটা টুর্নামেন্টে আমাদের মোহনবাগান ফাইনালে থাকে, ইস্ট বেঙ্গল না থাকে, তাহলে বাংলার দল হিসেবে আমি অবশ্যই বাঙালি হিসেবে আর কি মোহনবাগান। এবং মোহনবাগানকে নিয়ে যে গর্বিত না তা না, কেন 1911 সালে তাদের আইএফএ শিল্ডের গল্প আমরা সবাই জানি। সেক্ষেত্রে তাদেরকে তো একটা ধন্যবাদ প্রাপ্ত। ওটা একটা লড়াই ছিল, সেটা জিতেছে। লাঞ্চ বেশ হলো জমিয়ে। তখন প্রায় 4:30।
সূর্যি মামার অস্ত যাওয়ার পালা। সুন্দর একটি সানসেট দেখে আমাদের লঞ্চ এসে থামলো গোসাবাতে। আজ আমাদের ঠাঁই সুরঞ্জনাতে। দারুণ সুন্দর ছিল রিসর্টটি। তার ভিউ আপনাদের পরের পর্বে দেখাবো। রুম পেয়ে গেলাম খুব তাড়াতাড়ি। এসি সমেত সব কিছুরই সুবিধা ছিল রুমটিতে। বেশি দেরি না করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পরের অনুষ্ঠানের জন্য। আমরাও একটু পায়ে পা মিলিয়েই নিলাম। সাথে যোগ দিল শিবাজিদা পৃথ্বীজিৎদাও। আদিবাসী নাচ দেখে সকলে মিলে করলাম রাতের ডিনার। এভাবেই শেষ করলাম সুন্দরবনের প্রথম দিনটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন খুলে ঘুরবেন।